আরে বাবা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল আমার মায়ার নবী এবং সমস্ত পয়গম্বর যারা আছে সবাই হইল মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। নবীগণ যারা আছে তারা হইল নিষ্পাপ। বাবা, তারপরও আমার মায়ার নবী রাত্রিবেলা নামাজের মধ্যে দাঁড়াইতো, আল্লাহ রাসূল নামাজ পড়তো। মায়ার নবী গো, তিনি যে সময় রাত্রিবেলা নামাজের মধ্যে দাঁড়াইতো, মায়ার নবী, দয়ার নবী দাঁড়াইলে গয় আমার মায়ার নবীর পাগুলা বাজন ফুইলা যাইতো। আপনি বলবেন হুজুর, আল্লাহর নবীর তো গুনাহ নাই, পয়গম্বরদের তো গুনাহ নাই, তবে কেন আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়াইছে? আমার আল্লাহ কই, জগতের মানুষেরা রে, আমি আল্লাহ আমার মায়ার নবীরে ভালোবাসি, মহব্বত করি, আর আমার মায়ার নবীও আমি আল্লাহরে ভালোবাসে। বন্ধু, আমার মায়ের নবী উম্মতদেরকে শিক্ষা দিল রে, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়ার সুযোগ নাই। নামাজ যেই মানুষটা পড়ে গো, সে আমার আল্লাহ পাকের বন্ধু হতে পারে, ওলি হতে পারে। আমার মায়ের নবী এমন একজন নবী যেই রহমাতুল লিল আলামিন রে ভালোবাসার কথা আমার আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে বলে দিছে। বাবা, দুনিয়ার মধ্যে একজন আরেকজন রে ভালোবাসে, দুনিয়ার মধ্যে ভালোবাসার অনেক সরাসরি আছে। বাবা, মনে রাখতে হবে, দুনিয়ার ভালোবাসা এইটা চিরদিন থাকে না, এইটা দুনিয়ার মধ্যে শেষ হইয়া যায়। আর আমার মায়ার নবীর কোন মানুষ যদি ভালোবাসে রে, এই দুনিয়া এবং আখিরাতে তার জন্য মঙ্গল হয়ে যাবে। আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। দয়াল নবী, মায়ার নবী, দয়াল নবী, মায়ার নবী, কোথায় আছেন লুকায়া, দেখা দেন, দেখা দেন গো নবী একবার আসিয়া, দেখা দেন, দেখা দেন গো নবী একবার আসিয়া। ও নবী গো, নবী আপনার কথা মনে হইলে গো, বুক বাইসা যায়, নয়ন চলে নবী, বুক বাইসা যায়, চলে নবীকে মেনে তাকি সহিয়া। দেখা দেন, দেখা দেন গো নবী একবার আসিয়া, দেখা দেন, দেখা দেন গো নবী একবার আসিয়া। আরে তাতুয়াকান্দের যুবকের দলেরা আমার মায়ের নবীর সাহাবায়ে ইকরাম কেমন ভালোবাসতো। আমার আল্লাহ বলছে, এ জগতের মানুষরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহর ভালোবাসার কথা বলি না, আমি বলি কিছু মানুষ আমারে ভালোবাসতে চাইবো গো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহর ভালোবাসার দরকার নাই। আমি আল্লাহরে যদি ভালোবাসতে চাই, আপনি নবীরে যেন তারা ভালোবাসে। বাজান, কেমন ভালোবাসছেন নবীর সাহাবীরা? আসুন আপনাদেরকে আমি আরেকটু পরিষ্কার করি। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন চুল মোবারক গুলা কাটবে, আল্লাহর নবীর চুল মোবারক সাহাবায়ে কেরাম দৌড়ে যায় মাটির মধ্যে পড়তে দেয় না। বাবা, আমার মায়ার নবীরে ভালোবাসার
ভালোবাসার কথা আল্লাহ কইছে, কিন্তু চুলের ভালোবাসার কথা কইছে না। কিন্তু সাহাবীরা কেন তারা চুলগুলা মাটির মধ্যে পড়তে দেয় না? কারণ সাহাবায়ে কেরামের আকীদা হইল আমার নবী রাহমাতুল লিল আলামিনের পা থেকে একবারে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত সবগুলাই হইল বরকত আর বরকত। শুধু তাই নয় বাবা, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি যেই সময় থুতু মুবারক ফালাইতো, নবীর সাহাবীরা গো হাত পাইতা দিত, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের হাতের মধ্যে থুতু মুবারক ফালান। বাজান এইভাবে গোসা দিয়া মুখের মধ্যে লাগাইতো। আল্লাহর নবীর এই থুতু মুবারক গোলা গো বাজান এত সুন্দর সুঘ্রাণ বাহির হইতো, সাহাবায়ে কেরাম কয় আমরা এইগুলা দিয়া আমরা নাকের মধ্যে লাগাইতাম, মুখের মধ্যে লাগাইতাম, এইভাবে শরীরের মধ্যে আমরা লাগাইতাম। আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা হইতো, কেউ যদি না পাইতো আয়েশা যে হাতের মধ্যে নবীজির থুতু মোবারক লাগছে ওই হাতের মধ্যে আয়েশা গো ওই লোকটাই আবার এইভাবে গসা মারতো। আরে জগতের মানুষেরা, আমি আপনাদের কাছে একটা পরীক্ষার জিনিস রাখলাম। আজকে এখন বা বাড়িতে যাইয়া আপনার নিজের থুতু নিজে হাতের মধ্যে লইবেন, লইয়া 3-4 দিনের বসা মারবে, দেখবেন একবারে ফাহেনার তেল আরো খারাপ গন্ধ বাড়িব। কথা কোন ঠিক কি না? কিন্তু আমার নবী কেমন নবী, যে রাসূলের পাকের থুতু মোবারক যখন সাহাবায়ে কেরাম হাতে নিত, সাহাবায়ে কেরাম বলতো আমাদের কাছে মিস্ক আম্বরের থেকে আরো সুগন্ধ মনে হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন নবী যে রাসূলের দেহ মোবারকের ঘাম মোবারক নিয়ে সাহাবায়ে কেরাম আতর বানাইতো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাজান আমরা এই নবীরে ভালোবাসলে, আমরা দেশের কিছু মানুষ আছে কই হেরা বেদাতি বন্ড বন্ড, কই দেখ না বন্ডকে মাহফিল হইতেছে, দেখ বেদাতিকে মাহফিল হইতেছে। বাজান নবীরে ভালোবাসলে যদি বেদাতি হয়, নবীরে ভালোবাসলে যদি আমরা মাজার পূজারি হই, নবীরে ভালোবাসলে যদি আমাদেরকে তোমরা শিরকের ফতোয়া দাও, আমাদের নবীকে ভালোবাসলে তোমরা আমাদেরকে যা ফতোয়া দাও আমরা মানতে রাজি আছি, কিন্তু আমরা নবী ছাড়তে পারবো না, নবীর গোলামি আমরা ছাড়বো না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা রাসূলের প্রেমিক, নবীরে ভালোবাসার কথা বলছেন কে? আওয়াজ দিয়া বলেন কে বলছে? আসেন আপনাদেরকে আমি আরেকটু সামনের দিকে নিয়ে যাই। আমার নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী চোখে দেখতো না, অন্ধ মানুষ, চোখে দেখতো না। আপনাদেরকে আমাদেরকে আল্লাহ কত সুন্দর করে বানাইছে। আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছে আমি মানুষের সুন্দর আকৃতি দিয়া সুন্দরভাবে বানাইছি। বাজান এর মধ্যে দুইটা চোখ অমূল্য রতন। আচ্ছা চোখ যদি মানুষের না থাকে বাজান, তাইলে এই দুনিয়ার মধ্যে আইয়া নাইয়া হোমান। এত সুন্দর নিয়ামত, এত সুন্দর বাড়িঘর, এত সুন্দর দুনিয়া আইসান বাজান দেখলেন না, এই দুনিয়াতে আসার কোন মানে হইছে? নবীর সাহাবী চোখে দেখে না, নবীর সাহাবী বিবাহ শাদী করছে, যা হোক বিবিটাও ভালোই হয়েছে, স্বামীর খেদমত করে ভালোবাসার সংসার, দুইটা বাচ্চা হইছে বাজান। দুইটা বাচ্চা যখন ওই মহিলার ঘরে হইছে, সাহাবীটা আমার রাসূলকে অনেক ভালোবাসতো, মহব্বত করত। তো ওই সাহাবী আমার নবীর দরবারে যাতায়াত করত, কিন্তু ওই সাহাবীর স্ত্রী এইটা পছন্দ করত। বাহিরের আওয়াজগুলো বন্ধ করতে হবে, কোনো আওয়াজ হবে না। নবীর প্রেমিক যারা আছে তারা এখন মধু সংগ্রহ করতেছে। বাজান নবীর সাহাবী সেই সময় একদিন শুনলো তার বিবি আমার মায়ার নবীর ব্যাপারে মানুষের সামনে বদনাম করে। এই সময় আল্লাহর নবীর সাহাবী বিবিরে ডাক দিছে, বিবি তুমি আমার জানের নবী মায়ার নবীরে লয়া কুৎসা করো, আমার নবীর ব্যাপারে তুমি মানুষের সামনে মন্দ বলো, আমি এইটা অ্যাকসেপ্ট করতে পারবো না, সইতে পারবো না। আজকে তোমারে আমি সাবধান করে দিলাম, আমার মায়ার নবীর ব্যাপারে কারো কাছে কোনো কিছু বলবা না। এবার বাজান বিবি মনে মনে ভাবে আমার দুইটা বাচ্চা হইছে, আমার দুইটা সন্তান আছে, আমার স্বামী আমার ছাড়বো না, আমার স্বামী আমার ধুইয়া যাইতো পারতো না, কারণ আমার স্বামী হইল অন্ধ মানুষ, চোখে দেখে না। এই জন্য বিবি প্রথম
প্রথম অবস্থার মধ্যে চুপ ছিল, কোনো কিছু বলে না। কয়েকদিন পরে আবার আমার মায়ার নবীর ব্যাপারে বাজান এই রকমের মানুষের সাথে খারাপ বলতেছে, মন্দ বলতেছে। বাবা নবীর পাগল যারা রে, মায়ের বাবারে গালি দিলে সহ্য করতে পারে রে, নিজের গালি দিলে চুলের মধ্যে মাইকা নিতে পারে রে, কিন্তু মায়ার নবীর গালি দিলে নবীর প্রেমিকেরা সহ্য করতে পারে না। আমার মায়ার নবীর সাহাবী ওই সময় ওই মহিলাটাকে, ওই স্ত্রীকে ডাক দিয়া কই, বিবি আগেও তোমারে আমি বলছিলাম আমার মায়ার নবীর ব্যাপারে কোনো কিছু বলবা না, আমারে তুমি কিছু বললে আমি তোমারে কিছু বলবো না, আমি সহ্য করতে পারি, কিন্তু আমার মায়ার নবীর গালি দিলে, আমার মায়ার নবীর কষ্ট দিলে আমি সহ্য করতে পারি না। বিবি খবরদার, আজকেই তোমারে আমি বইলা দিলাম আমার নবীর ব্যাপারে কোনো কিছু তুমি যদি বলো আমি তোমারে ছাড়ব না, আমি তোমারে দেখবা কি করি কঠিন শাস্তি তোমারে আমি দান করব। বিবি সেই সময় ভয় পাইয়া গেছে বাজান, সেই সময় বিবি আর কোনো কিছু বলে না, স্টপ হয়ে গেছে। এইভাবে কয়েকদিন চলতেছে, চলার পরে এখন স্বামী বাজান বুঝতে পারলো বিবি মনে হয় আর কিছু বলবে না, কিন্তু দিন যায়, কয়েকদিন পরে রে মা আবার ওই মহিলাটা মায়ের নবীর ব্যাপারে, আমার দয়ার নবীর ব্যাপারে মানুষের সামনে বাজান খারাপ কথা বলতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেই সময় বাবা আল্লাহর নবী সাহাবীদের সাথে আলোচনা করতেছে, কথা বলতেছে, আর ওই মহিলাটা আল্লাহর নবীর ব্যাপারে মানুষের সামনে মন্দ বলতেছে, খারাপ বলতেছে। আল্লাহর নবীর অন্ধ সাহাবী চোখে দেখে না কিন্তু কানে তো বাজান শোনে। এই সাহাবী ওই সময় শুনল মহিলা আমার মায়ার নবীর ব্যাপারে খারাপ বলে। ওই সাহাবী সেই সময় স্ত্রীর ডাক দিছে, বিবি এদিকে আয়। এবার মনে মনে চিন্তা করতেছে, স্বামী আমার বিবি তো আমার মায়ের নবীর লইয়া খারাপ বলছে, আমার মায়ের নবীর দোষের কথা কইছে। মনে রাখবেন বাবা, আমার মায়ের নবীরে যারা গালি দেয়, আমার মায়ের নবীরে যারা কষ্ট দেয় রে, আমার আল্লাহ কই উতুল্লিম বাদা জালিকা জানিম, আল্লাহ কই তাদের জন্মের মধ্যে সমস্যা আছে। ওই মহিলা সেই সময় নবীর গালি দিয়া স্বামীর সামনে যখন আসছে, কিতাবের মধ্যে আসলো বাবা ওই সাহাবী তালাশ কইরা, অন্ধ মানুষ তারপরও তালাশ কইরা একটা সে দাঁড়ালো, অস্ত্র লইল, কোন জায়গার মধ্যে আসছে বাজান কুঠাল লইল, এই অস্ত্র দিয়া বিবির পেটের মধ্যে আঘাত দিছে রে, আর ডাক দিয়া কয় তুমি আমার মায়ের নবীর লইয়া কথা কইছ, তুমি আমার মায়ের নবীর গালি দিছ। যেই মানুষটা মায়ের নবীর গালি দেয় এই দুনিয়ার মধ্যে তারে আমি বাঁচতে দিব না। আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। এই জন্যই আমার তাতুয়াকান্দির যুবকের দল, আজকে তোমাদের এই সুন্দর আয়োজন আমার কাছে বড় ভালো লাগছে, তোমাদের দেখে আমার বড় পছন্দ হয়েছে। যুবকের দলের আরে তোমরা যদি চেষ্টা করো এই দুনিয়া পরিবর্তন করতে বেশি সময় লাগবে না, সমাজ থেকে অপকর্ম দূর করতে বেশি সময় লাগবে না, সমাজ থেকে বেহায়াপনা দূর করতে বেশি সময় লাগবে না, সমাজ থেকে হারামখোরদেরকে বের করতে সময় লাগবে না, সমাজের মধ্যে সুদখোরদেরকে বন্ধ করা, সুদ খাওয়া বন্ধ করা, এইটা বেশি সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা বাজান? আমি আপনাদের সামনে অল্প কিছুক্ষণ সময় কথা বলবো শুধু নবীর তাজিম নিয়া, আমার নবীর মোহাব্বত লইয়া, আমার নবী আপনারে আমারে কেমন ভালোবাসতো বাজান। আল্লাহর নবী তিনি শুধু সাজদার মধ্যে পইরা রে উম্মতি উম্মতি বইলা কানছে। আরে বাবা আমার মাহফিল কর্তৃপক্ষ কই হুজুর আপনি একটা ঘটনা উঠাইয়া ধরবেন। ঘটনাটা হইল আপনি মায়ার নবী, আমার মায়ার নবী যে একটা গুহার মধ্যে যাইয়া আমার নবী আশ্রয় নিয়েছিল, এই ব্যাপারে আপনি কিছু কথা বলবেন। বাবা গো আমার মায়ার নবী, আমার দয়ার নবী রে
গুহার মধ্যে আল্লাহর নবী ইবাদত বন্দেগী করত বাজান, ইবাদতের জন্য গিয়েছিল। আরেকটা জায়গার মধ্যে আমার মায়ার নবী আশ্রয় নিয়েছিল, যেটাকে বলা হয় গারে সাউর। যেই জায়গার মধ্যে আমার রাসূল হিজরত করার সময় আত্মগোপন করছে। বাবা, আমি অল্প সময়ের মধ্যে এই দুইটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বাজান, তিনি উম্মতের ব্যথায় ব্যতীত হইয়া আল্লাহর নবী কাঁদতেছে বাজান। আল্লাহর নবীকে খুঁজে পাওয়া যায় না বাজান। একদিন হইছে, দুই দিন হইছে, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম খুঁজে পায় না। ফাতেমাতুজ জোহরাও খুঁজে বাজান। আল্লাহর নবীর সাহাবীরা মায়ার নবীরে খুঁজতে 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 যাইয়া দেখতেছে বাজান আল্লাহর নবীরে কই পাওয়া যায়, কই পাওয়া যায়, কিন্তু বাবা তারা কোনো জায়গার মধ্যে পাইতেছে না। একটা রাখাল ওই গুহার আশেপাশে ছিল বাবা গো। আল্লাহর নবী যেই জায়গার মধ্যে ইবাদত বন্দেগী করত ওই জায়গার মধ্যেই বাজান ওই রাখালিয়াটা থাকতো মাটির মধ্যে ঘাস খাওয়ানোর জন্য। আল্লাহর নবীর সাহাবীরা রাখালটারে জিজ্ঞাসা করলো, রাখাল রে, ও রাখাল, আমার মায়ার নবীরে দেখছো নি? রাখালটা কই, দেখো আল্লাহর নবীরে তো আমি চিনি না, কে জানি। ওই জায়গার মধ্যে কয়েকদিন ধরে কান্নাকাটি করতেছে। যেই সময় থেকে এই নবী কান্দে ওই সময় থেকে আমাদের পশু পাখি গুলা ঘাস খায় না, আমাদের পশুগুলা কোনো খাবার মুখে লয় না রে। আমার নবীর সাহাবীরা সেই সময় যায়া দেখে সেই জায়গার মধ্যে আর কেউ না, আমার নবী কান্দে, রব্বি হাবলিয়া উম্মতি ইয়া উম্মতি কয়া। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বলেন নবীর প্রেমে পাগল যারা, নবীর প্রেমে ওয়াসকরণী দ্বন্দ্ব দে ফেলে, নবীর প্রেমে ওয়াসকরণী দ্বন্দ্ব দে ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বলেন নবীর প্রেমে পাগল যারা। পাগল হইল আবু বকর প্রেম। সেই সময় বাবা আমার মায়ার নবীর কাছে হাজির। ফাতেমা ডাক দিয়া কয়াবা, আপনি সিজদা থেকে মাথা উঠান। আমার নবী রাহমাতুল লিল আলামিন মাথা উঠায় না। এবার ফাতেমায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ফাতেমার জীবনে যত আমল আছে গো, আমি ফাতেমা আপনার উম্মতের জন্য সমস্ত আমলগুলা বিলায়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা থেকে মাথা উঠান। তারপরও আমার মায়ের নবী সিজদা থেকে মাথা উঠায় না। আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মায়ের নবী সিজদা থেকে মাথা উঠান না। আমি আবু বকর জীবনে যত ইবাদত করছি, আমার ইবাদত আপনার উম্মতের মধ্যে আমি বিলায়া দিলাম। আমি আবু বকরের আর কোনো কিছু দরকার নাই। আপনি মায়ের নবী রাহমাতুল লিল আলামিন সিজদা থেকে মাথা উঠান। তারপরও নবী রাহমাতুল লিল আলামিন মাথা উঠায় না। আবার নবী এবার ওই সময় সিজদার মধ্যে পড়ে আছে। ফাতেমা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী সিজদা থেকে কেন এখনো মাথা উঠান না? আমার সন্তান হাসান আর হুসাইন রে আপনার উম্মতের জন্যই আমি কুরবান করে দিলাম। আপনি মায়ার নবী সিজদা থেকে মাথা উঠান। আরে বাবা, আমার নবী সেই সময় বাজান বুঝতে পারলো আমার আল্লাহর বুঝি দয়া হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন সেই সময় সিজদা থেকে মাথা উঠাইলেন। এ বন্ধু, আমার নবী নিজে তাবলীগ করছে, মায়ার নবী দাওয়াত দিছে, মায়ার নবী উম্মতের জন্য কাঁদছে। আমার আল্লাহ কয়, ও জগতের মানুষেরা, তোমরা আমার নবীর পদাঙ্ক অনুসরণ করো। আল্লাহর নবী, দয়ার নবী তোমাদেরকে যা যা জিনিস
দিয়ে গেছে, তোমরা তা জিনিস গ্রহণ করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা কিছু দিয়েছে গো, এইগুলা তোমরা গ্রহণ করো। আর আমার নবী যেই সমস্ত জিনিস থেকে তোমাদেরকে বিরত থাকার কথা বলছে, তা থেকে তোমরা বিরত থাকো। দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা দেশের মধ্যে সুদখোরের অভাব নাই। দুঃখজনক হইলেও সত্য, আমার যুবকদের মধ্যে অনেক যুবকেরা ভালো আছে। আজকে যারা মাহফিল করাইছে, এই যুবকগুলা ধন্য মায়ের ধন্য সন্তান। এরা যদি ধন্য মায়ের ধন্য সন্তান না হইতো, তাইলে আজকে মাহফিলটা বাজান করাইতো না। তবে কিছু যুবক আছে রে, যারা বাজান বর্তমানে মাল খায়া তাল হইয়া যায়। আছে না নাই? জোরে কইতে হবে, আছে না নাই? আরে যুবকের দল, আমি তোমাদেরকে ইনকার করার জন্য বলি না। পাপকে ঘৃণা করো, পাপীকে না, ঠিক না? কত মদখোর, কত মাতাল, কত জেনাখোর আমার আল্লাহর ওলি হইছে। সুবহানাল্লাহ। এই জন্য বাজান গুনাহ করতেছেন, আমি আপনাদেরকে বলবো আজকে তওবা করতে হবে। আল্লাহ, আজকে তোমার দরবারে তওবা করলাম, জীবনে গো আর কোনোদিন গুনার কাজ করব না। যদি তওবার মতো তাওবাতুন নসুহা করতে পারেন গো, তাইলে আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ ক্ষমা করায়া আল্লাহর ওলি বানায়া দিব। এরে যুবকের দলেরা, আমার মায়ার নবী কান্ত উম্মতের ব্যথায়। এই জন্য বাজান আমার মায়ার নবীর সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠতম সাহাবী ছিল আবু বকর। এই আবু বকর সিদ্দিক বাজান আপনারে আমারে আমলগুলা দিয়ে দিছে, কিন্তু বাজান আপনি আর আমি আবু বকরের মতো বাজান তিনাকে অনুসরণ করে তিনার চরিত্র গঠন করতে পারলাম না। আমরা দেশের যুবকেরা বর্তমানে বাজান জুয়া খেলে মোবাইলে। আছে না নাই? আগে যখন জুয়া খেলছে, আগে সবাই একসাথে বৈশা জুয়া খেলছে, এখন এইগুলা লাগে না। এখন পোলাপাইতে অ্যাপসের মাধ্যমে জুয়া খেলে। নাউজুবিল্লাহ। এখন আপনি কইবেন হুজুর তাহলে তো টাকা পয়সা বুঝি লাগে না, টাকাও বাজান এটার মধ্যে আছে। এখন তো ডিজিটাল যুগ, পোলাপাইতে এইগুলো অনেক ডিজিটাল ভাবে খেলতেছে। এই সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? হারাম জিনিসকে কখনই অ্যালাউ করা যাবে না, অ্যাকসেপ্ট করা যাবে না। এই যুবকেরা, আয় আমার বাবারা, যদি আমরা যদি এখনো হারাম থেকে ফিরে না আসি, তাহলে তোমার আমার ঈমান বেশি দিন থাকবে না। কথা কোন ঠিক কিনা? তাকিয়ে দেখো সেই ফিলিস্তিনের দিকে, তাকিয়ে দেখো সেই ফিলিস্তিনের দিকে কি হচ্ছে। আমরা যখন ফেসবুকের মধ্যে ফিলিস্তিনের খবর দেখি, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা, মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, ঘর নাই, ছোট্ট বাচ্চাদের হাত নাই, ছোট্ট বাচ্চাদের পা নাই। অনেক বাচ্চাদেরকে দেখলাম এই দিক দিয়ে আতুরি ঝুড়িগুলা বের হয়ে গেছে, অনেক বাচ্চাদেরকে দেখলাম মাথা নাই। হাই মুসলমান, এখনো পর্যন্ত সতর্ক হয়ে যাও, না হলে ফিলিস্তিনের মুসলমানদের মতো তোমাদের মার খাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু ফিলিস্তিনের মুসলমান কেন মার খাচ্ছে? কেন তারা মার খাবে? এই বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা, এটা তো শুধু তাদের মসজিদ না, এটা তো আপনার আমারও মসজিদ। কথা কোন ঠিক কিনা? আমি আজকে আপনাদের কাছ থেকে প্রতিজ্ঞা নিতে চাই, যদি কখনো এমনের সুযোগ হয়, যদি কখনো এই রকমের ডাক আসে বাংলাদেশ থেকে ট্রেনিং এর মাধ্যমে ফিলিস্তিন জয় করার জন্য, মসজিদে আকসা জয় করার জন্য রক্ত দিতে হবে, নিজেকে কুরবান করতে হবে। আপনারা কে কে আছেন ফিলিস্তিন যায় মসজিদে আকসা আপনারা জয় করার জন্য? হাত তুলে দেখান। আল্লাহু আকবার। এক হও, বাজান নবীর জন্য ঈমান দিবে যারা রাসূলের প্রেমিক তারা। কথা কোন ঠিক কিনা? আজকে দুঃখজনক হলেও সত্য, ইহুদির দালালের অভাব নাই। বাংলাদেশের মধ্যে এমন কিছু একটা সম্প্রদায় আমাদের দেশের মধ্যে আছে যারা ফিলিস্তিনের বিপক্ষে কথা বলে, যারা ইহুদিদের পক্ষে কথা বলে,
যারা বলে যে ইহুদিরা বর্তমানে শিরিক করে না, বরং আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলতেছে এই ইহুদি জাতি যারা তারা শিরিকের মধ্যে নিমজ্জিত। শুধু তাই নয়, ইহুদি জাতি যারা তারা 500 নবী পয়গম্বরকে তারা হত্যা করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আর এই ফিলিস্তিনের পক্ষ নিয়ে আজকে কিছু ইহুদিদের দালাল রয়েছে যারা ইসরায়েলের পক্ষে নিয়ে কথা বলতেছে। কথা কোন ঠিক কিনা? আমি বলতে চাই ফিলিস্তিনের পক্ষে তো আমরা, আর ইসরায়েলের পক্ষে বাংলাদেশের মধ্যে একটা সম্প্রদায় বর্তমানে আছে, তাদের নাম আমি নাই বললাম, সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। যারা বলতেছে যে ইহুদি যারা আছে, ইসরায়েল যারা আছে, এদের ব্যাপারে তাদের কোনো কথা নাই, এরা ফিলিস্তিনের ব্যাপারে কথা বলে। ফিলিস্তিনের ব্যাপারে তোমরা কেন এই রকমের বলো, ফিলিস্তিন জয় করো জয় করো? ফিলিস্তিনিদের আকীদা জানো? ফিলিস্তিনের মধ্যে যারা আছে এরা যেইগুলা আছে এইগুলা নাকি হ্যাগো মসজিদ ভাঙা লাইতেছে। নাউজুবিল্লাহ। এই জন্য তারা বলতেছে যে ফিলিস্তিনের ব্যাপারে কোনো কথা বলা যাবে না। তাইলে বোঝা গেছে এইগুলা নিঃসন্দেহে ইহুদিদের দালাল। কথা কোন না ঠিক কিনা? আর সুন্নি মুসলমান যারা, তারা রাসূলের পাকের গোলামি করে। কথা কোন ঠিক কিনা? তারা আহলে বায়াতের গোলামি করে, তারা সাহাবায়ে কেরামের গোলামি করে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমার কোনো আমল দরকার নাই, আমার আমল লাগবে না, আমার আমলগুলো আপনার উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ। এই আবু বকর কত দামি মানুষ। ফাতেমা তো জোহরা বলতেছে আব্বা আমারও লাগবে না কোনো আমল, আমার আমলগুলো আপনার উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার হাসান আমার হুসাইনকে আপনার উম্মতের জন্য দিলাম। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী সাজদা থেকে মাথা উঠান না। আরে বাবা, আমার মায়ার নবী সেই সময় সাজদা থেকে মাথা উঠাইছে, আমার আল্লাহ ওহী পাঠাইছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে ফাতেমার এই কুরবানি আমার দরবারে কবুল হয়ে গেছে। ওগো মায়ার নবী, ফাতেমার 2টা সন্তানের রক্তের বিনিময় আপনার কোটি কোটি গুনাহগার উম্মত আমি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আওয়াজ দিয়ে কন্যা বাজান সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কত যন্ত্রণা সহ্য করলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কত মার খাইলো, তারপরও বাজান উম্মত বলছে না। আজকে উম্মত আমরা যারা, আমরা নবী বই লাগে না বাজান, আমরা মার খাইছি না, আমরা বাজান ফিডাফিডি খাইছি না, তারপরও আমরা মায়ার নবী চিনি না। নবীর সাহাবীরা নবীর জন্য কত মার খাইলো, বাবা আমার নবী কত মার খাইলো, তারপরে উম্মত বলছে না, উম্মত ছাড়ছে না। এই মক্কার কাফির গুলা তারা বাজান বড় খারাপ মানুষ রে। এই আবু জাহেল আবু লাহাব মক্কার ছেলেদেরকে লালায়া দিছে, মুহাম্মদ রে তোরা পাথর মারবি, মুহাম্মদ যেই দিকে যাইব মুহাম্মদ রে তোরা বলবি মাজনুন মাজনুন, পাগল পাগল। আমার নবী রাহমাতুল লিল আলামিন শুধুমাত্র চোখের পানি ফালায়া কান্ত, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দাও, এদেরকে তুমি হেদায়েত দাও। বাবা আমার নবীরে ওই সময় মক্কার কাফেররা যারা তারা কিছু দুষ্ট ছেলে ছিল, তারা সেই সময় একের পর এক পাথর মারত রে। আমার নবীর গা মুবারকের মধ্যে লাগলে যেই জায়গার মধ্যে লাগতো সেই জায়গাটা ফাইটা যাইতো, রক্তগুলা প্রবাহিত হতো। মাথা মুবারকের মধ্যে লাগলে বাবা মাথা থেকে রক্ত বাইর হইতে হইতে গোটা দেহ বাজান রক্তে রক্তে পড়তে পড়তে একবারে পায়ের তলায় আমার মায়ার নবীর রক্ত মুবারক লাইগা গেছে। তারপর মায়ের নবী দয়ার নবী গো, একটা বারো আল্লাহর নবী বলেন আল্লাহ তুমি এই মক্কার কাফের যারা আছে তাদেরকে তুমি ধ্বংস করে দাও। শুধু আমার নবী কয় আল্লাহ তুমি আমার এই উম্মত গুলান রে গো তুমি হেদায়েতের ব্যবস্থা করে দাও। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে
মদিনার মধ্যে বাজান যারা যায়, মদিনার মধ্যে শান্তি একরকম, মক্কার মধ্যে এক রকমের শান্তি, মদিনার মধ্যে আরেক রকমের শান্তি। মদিনার মধ্যে কি আছে? আমার নবী রহমতুল লিল আলামিন বলে, এই মদিনার আকাশ বাতাসের মধ্যে আমার নবী কয় শেফা আছে। আমার নবী কয় মদিনার দুলবালির মধ্যে শেফা আছে। এ সাহাবীরা, মদিনার দুলবালি তোমাদের গায়ে যখন লাগবে, এইগুলো তোমরা ফালাইও না, মুইছো না, দুইও না, কারণ মদিনার দুলবালির মধ্যেই শেফা রয়েছে। সুবহানাল্লাহ। সকলে আওয়াজ দিয়ে এখন চল নবীজির জান্নাতে নবীর প্রেমিক। আমি আগেও আপনাদের সোনারগাঁর মধ্যে আসছি, আমি দেখছি যে আপনারা রাসূলের প্রেমিক, একটু জবান খুলতে হবে। চল নবীজির জান্নাতে নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চল নবীজির কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন তিনি, দিন রজনী কান্দেন তিনি, সোয়ার আওয়াজায়। চল নবীজির জান্নাতে নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ তাহার ওসিলায়। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনা। বাজান আমার মায়ার নবীর তারা এত মারতো, এ বাবা কাফেরেরা আমার নবী যেই সময় সাজদার মধ্যে যাইতো, মক্কার কাফেরেরা রে আমার নবীর মাথা মুবারকের উপরে উটের নারী পরি গুলা দিয়া রাখতো। আমার নবী সাজদা থেকে মাথা উঠাইতে পারতো না, দৌড়াইয়া যাইয়া ফাতেমা তুজহারা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি মায়ার নবী, আপনি দয়ার নবীর মাথার মধ্যে এই জাহেল গোলা আপনার মাথা মুবারকের মধ্যে উটের বুড়ি গুলা দিছে। সরাইয়া ফাতেমা তুজহারা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি এদের জন্য বদদোয়া করেন, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেয়। আমার নবী চক্ষু মুবারকের পানিগুলো ফালায়া ডাক দিয়া কই, ফাতেমা রে, আমি হইলাম রাহমাতুল লিল আলামিন, আমি তো কারোর জন্য বদদোয়া দিতে পারবো না। এই নবী রাহমাতুল লিল আলামিন মক্কার মানুষের যন্ত্রণায় মক্কা সাইরা গো আমার নবী যাবে মদিনায়। আমার নবী মদিনারে বড় ভালোবাসতো, এই জন্য সুন্নিরা আমার নবী যেমনি ভাবে মদিনারে ভালোবাসতো, সুন্নিরাও নবীর মতো মদিনারে ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? মদিনারে ভালোবাসা শিখাইছেন কে? আরো জোরে কইতে হবে কে? আমার মায়ার নবী শিখাইছে মদিনারে ভালোবাসা। আমার নবী মদিনারে ভালোবাসতো। আমার নবী কইতো, আল্লাহ তুমি আমারে মক্কার মধ্যে মৃত্যু দিও না, আমারে তুমি মদিনার মধ্যে মৃত্যু দিও। আরে বাবা
আমার নবী মক্কা থেকে যে সময় যাবে মদিনায়, মাওলা আলী রে যে সময় চাদর দিয়া আমার নবীর জায়গার মধ্যে ঢাইকা আমার নবী যেই সময় বাজান চলে যাচ্ছে যাবে বাজান মদিনার মধ্যে, আল্লাহর নবী চাদর মুবারক দিয়া যেই সময় ডাকছে চাদর লইছে আমার নবীর, মাওলা আলী আমার নবীর চাদর মুবারক গায়ে দিয়া তিনার কাছ থেকে আমার নবীর চাদর মুবারক থেকে তাআজ্জু নিচ্ছেন, ফয়েজ নিচ্ছেন। এই জন্য আমার নবী বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আবু বকরিন আসাসুহা ওয়া উমর হিতানুহা ওয়া উসমানু সাকফুহা ওয়া আলীউন বাবুহা। আমার নবী কয় আমি নবী এলেমের শহরে, আর আমার আলী হইল সেই এলেমের শহরের দরজা। এই জন্য বাবা মাওলা আলীর কাছ থেকে বাবা দুইটা তরিকা আসছে, একটা কাদরিয়া আরেকটা হইল চিশতিয়া। আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া আমার মায়ার নবী গো যে সময় বাবা যাবে হিজরত করার জন্য, আপনারা জানেন হিজরতের বিষয়, আবু বকর আমার নবীর সাথে হিজরতের মধ্যে যাবে। আবু বকর কোন আবু বকর? যে আবু বকর আমার নবীর গায়েবের খবরটা শুইনা রে আবু বকর সিদ্দিক নিজেই তিনি কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। আমার আল্লাহ কই ফালা ইউজহির আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ কই আমি আল্লাহ গায়েব সবার জন্য প্রকাশ করি না, তবে আমার মনোনীত রাসূল যারা তাদের কাছে আমি আল্লাহ গায়েবটা আমি গোপন রাখছি না। আরে যুবকরি দলেরা, আবু বকর সিদ্দিক একজন ব্যবসায়িক মানুষ, ব্যবসা করত। যখন কালেমা পড়ছে না সেই সময়ের কথা, সিরিয়ার মধ্যে গেছে ব্যবসা বাণিজ্য করবে। সিরিয়ার মধ্যে যাওয়ার পরে একটা পাদ্রীর লগে তার দেখা হইছে। বাবারে আবু বকর সিদ্দিক পাদ্রীর সাথে অনেক কথাবার্তাই বাজানো হইতো। তিনি রাত্রিবেলা একদিন ঘুমায়া রইছে। আবু বকর সিদ্দিক কই রাত্রিবেলা আমি স্বপ্নে দেখি আকাশের চাঁদ আর সূর্য আমি আবু বকরের বুকের মধ্যে আইসা গেছে রে। আমি আবু বকর ওই চাঁদটার সূর্যটা আমার বুকের মধ্যে লাগায়া আমি সেই সময় আরাম লাভ করলাম। আমি সেই সময় কই হাই হাই এটা আমি কি স্বপ্ন দেখলাম, আকাশের চাঁদ আমার বুকে। আবু বকর কয় এটার তাবির তো আমি বুঝি না, এটার ব্যাখ্যা তো আমি বুঝি না। আবু বকর সিদ্দিক সেই সময় বাবা একটা পাদ্রীর কাছে গেছে, যে পাদ্রীর লগে তার কথা হয়তো। সিরিয়ার পাদ্রীরে ডাক দে, পাদ্রী রে আমি তোমার কাছে একটা তাবির জানার জন্য আসছি। আর পাদ্রী নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, জয়নুল আবেদিন আল কাদরি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, জয়নুল আবেদিন আল কাদরি হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, জয়নুল আবেদিন আল কাদরি হুজুরের আগমন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সকলে জোরে বলুন মারহাবা। আজকের প্রধান মেহমান আলহাজ হযরত মাওলানা মুফতি শেখ জয়নুল আবেদিন আল কাদরি মাদ্দাজিল আলী। সকলে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আলহামদুলিল্লাহ, হুজুর আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। সকলে বলুন মারহাবা। সকলে বলেন মারহাবা। তরুণদের আইডল আল্লামা জয়নুল আবেদিন কাদরি আপনাদের মধ্যে এসেছে, সকলে এখন মারহাবা। আসলে সময় স্বল্পতা, হুজুরও চিটং চলে যাবে, আর আলোচনাটা মাত্র শুরু করছিলাম, কিন্তু হুজুরের ব্যস্ততা, কিছু করার নেই। যা হোক, আমি তাহলে আলোচনার সামনের দিকে নিচ্ছি না, হুজুর বসে আছে। আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। না ঠিক আছে, না 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 সুযোগ যাবে না। একটা গজল গাইতেন।